আমি বুয়েট কোশ্চেন ব্যাংক কীভাবে সলভ করতাম জানো? আমাদের টাইমে বুয়েট কোশ্চেন ব্যাংকে কেমন ছিল? কোশ্চেন ব্যাংকে প্রশ্ন ছিল, এর নিচে হচ্ছে আনসার ছিল, প্রশ্ন ছিল, নিচে আনসার ছিল। সো লাস্ট মোমেন্টে যখন আসলে আমাদের একদম বুয়েটের জন্য ডেডিকেটেড জন্য পড়াশোনা শুরু করলাম, যেখানে আসলে খুব বেশি একটা সময় ছিল না, তো শেষ মুহূর্তে আমাদের জন্য যদি প্র্যাকটিস করতে হইতো কোনো একটা, ধরো বুয়েটের কোনো একটা সালে কোশ্চেন ব্যাংক সলভ করবো, সো ওই ক্ষেত্রে আমাদের কী করতে হইতো? আমাদের ক্ষেত্রে কোনো সুযোগ ছিল না যে আসলে আমরা নর্মালি আসলে প্র্যাকটিস করবো। সো কারণ এখানে আনসার দেওয়া আছে, তাহলে আনসার তো দেখেই ফেলতেছি। সো আমরা কী করতাম জানো? আমাদের আসলে যে মেইন বই ছিল প্রশ্ন ব্যাংক ছিল, ওই প্রশ্ন ব্যাংকের যে আনসারটা ছিল, ওই আনসারটার উপর একটা সাদা কাগজ দিয়ে রাখতাম। সাদা কাগজ দিয়ে গ্লু বা টেপ দিয়ে আসলে ওটা লাগাই ফেলতাম। লাগাই ফেলে আনসারগুলো আসলে জাস্ট মুছে ফেলতাম। মুছে ফেলে ওটাকে ফটোকপি করতাম। ফটোকপি করলে এমন একটা জিনিস পাইতাম, সেখানে আসলে জাস্ট কোশ্চেন থাকতো আর নিচে একটা ফাঁকা জায়গা থাকতো। কারণ ওই যে একটা সাদা কাগজ দিয়ে করে ফেললাম, তো প্রশ্ন থাকতো, সাদা জায়গা থাকতো, প্রশ্ন থাকতো, সাদা জায়গা থাকতো, এরপর ওইটার মধ্যে আমরা প্র্যাকটিস করতাম। ঠিক আছে? এখন এই হ্যাসেলটা হচ্ছে আমাদের পোষাইতে হয়েছে, কারণ ওই টাইমে এমন অসাধারণ একটা বই ছিল কিনা আমার ঠিক মনে নেই, বাট এই হ্যাসেলটা তোমাদের আসলে পোষাইতে হবে না। কারণ কি বলতো, তোমাদের জন্য কিউএনএ প্লাসের কিন্তু বুয়েট এক্সাম বুক আছে। এটা আমার খুব একটা পছন্দের একটা বই, কারণ এই হ্যাসেলটা আমাকে নিতে হয়েছিল আর কি। সো এখানে তুমি দেখতে পাবা যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমাদের প্রায় 2000 সাল থেকে কোশ্চেন দেওয়া আছে, মানে প্রায় 23-24 সালে কোশ্চেন দেওয়া আছে আর কি। তো 23-24 সালের কোশ্চেন আমাদের কী কী দেওয়া আছে দেখো, এখানে আমাদের কোশ্চেন দেওয়া আছে, স্পেস দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, স্পেস দেওয়া আছে। অল্প একটা স্পেসের মধ্যে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে বুয়েট রিটেনের প্রিপারেশন মোটামুটি বা প্র্যাকটিস মোটামুটি একদম ভালোভাবে 100% হয়ে যাবে একটা কথা। ঠিক আছে? সো এখনই ডিসক্রিপশন থেকে হচ্ছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আসলে তুমি আজই অর্ডার করে ফেলতে পারো এই বইটা।